এই চিহ্নটা যে এই চিহ্ন তিন মাথা, এই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। এই চিহ্নটাকে বলা হয় কি? তাসদিদ। এই চিহ্নটা যখন কোনো হরফের উপর থাকে তখন এই হরফটা দুইবার উচ্চারণ হয়। এর আগের হরকতওয়ালা হরফটা এটাকে ধরবে এবং এটা দুইবার উচ্চারণ হবে। যেমন র বা জবর রব, বা জবর বা, রব্বা। দেখেন এই বাটা কিন্তু দুইবার উচ্চারণ হয়েছে। এই চিহ্নটা যার উপরে থাকবে, এই তাসদিদ যার উপর থাকবে, ওই হরফটা দুইবার উচ্চারণ হবে। র বা জবর রব, বা জবর বা, রব্বা। সদ বা জবর সফা, সদ বা জবর সফ, বা জবর বা, সব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হা কফ জবর হাক, কফ জবর ক, হাক ক। হা মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। মিমের উপর অথবা নুনের উপর যখন এই চিহ্নটা থাকবে তখন কি করতে হবে? গুণনা করতে হবে। নুনের উপর অথবা মিমের উপর যখন কি থাকবে? তাসদিদ থাকবে, তখন কি করতে হবে? গুণনা করতে হবে। যেমন হাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। জ নুন জবর জন, নুন জবর না, জন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। মিমের উপর অথবা নুনের উপর যখন এই তাসদিদ থাকবে তখন কি করতে হবে? গুণনা করতে হবে। যেমন হাম্মা, আম্মা, মান্না, জন্না, আন্না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাস্সা। সিন র জের সির, র জবর র, সির র। সিন নুন জের সিন, নুন জবর না, সিন না, গুণা হয়েছে। নুন মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, গুণা হয়েছে কিন্তু। কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। নুনের উপর অথবা মিমের উপর তাসদিদ থাকলে গুণা করতে হবে। কদ দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা। সা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা, গুণা হয়েছে। কাপলাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম তাজের মিত, তা পেশ তু, মিত্তু। ফা রজের ফির, র পেশ রু, ফিররু। হামজা বা জবর আব্বা, আলিফ জবর বা, আব্বা। দেখেন জবরের পরে এখানে শুধু খালি আলিফ হয়েছে, এক আলিফ টান হবে। এখন হচ্ছে এখানে দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলো